হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছে। তো এখন বাজে হচ্ছে, দাঁড়াও দেখি, এখন বাজে 1:08, ঠিক আছে, 2 এপ্রিল। তো এখন রাত 1:08 বাজে। আর আমাদের কালকে যাওয়ার আজকে যাওয়ার কথা ছিল মন্দারমণি, বেরোনোর কথা ছিল সকাল 6টার সময়। এখন হঠাৎ করে 8:30টার সময় আমাদের মনে হলো যে আমাদের কোনোভাবেই ঘুম আসবে না। তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে যাই, তারপরে ভোরবেলা ওখানে পৌঁছে যাব। বাড়ির কেউ এখনও জানে না, ঠিক আছে। তো আমাদের দুজনে সারপ্রাইজ দেবো সবাইকে, তাই তো? বাপিও জানবে না। চাবিটা রেখে বেরিয়ে যাবো 5 মিনিটের জন্য। ঠান্ডা তো আমি এখন হাফ রেডি হয়ে গেছি, ও পুরোটা রেডি। তো যেহেতু রাতেরবেলা যাচ্ছি, জাস্ট ময়শ্চারাইজার মেখে বেরিয়ে। আমি রাতে স্কিন কেয়ার করে শুয়েও পড়েছিলাম যে ঘুমোবো। এবার ভিডিওটা আপলোড করেছিলাম, আপলোড করে জাস্ট একটা ভুল ছিল বলে আবার সেটাকে এডিট করছিলাম একটুখানি, জাস্ট ও বললো তাহলে এখন আমাদের ঘুম আসবে না, এখনই বেরিয়ে যায়। ঠিক আছে চলো, রাস্তা ফাঁকা থাকবে। তো চলো রেডি হনি, আমি খুব এক্সাইটেড, এত রাতের বেলা যাচ্ছি। মুখে শুধু ময়শ্চারাইজার মাখবো, আর কিছু ইউজ করবো না। আর এই যে লিপস্টিক তো ইউজ করবো না নিশ্চয়ই এত রাতে। তো এই যে লিপ বামটা এত তাড়াতাড়ি বেরোচ্ছি তার কারণ আমাদের ঘুমোতে ঘুমোতে দেরি হবে, তারপরে কাল সকালে উঠতেও লেট হবে। উঠতে লেট হলে পৌঁছতে লেট হবে, তাই তো? আর অনেক দেরি হয়ে যাবে। এখন রাস্তা ফাঁকা আছে, তাড়াতাড়ি পৌঁছে যাবো। আর দুজনে ম্যাচিং ম্যাচিং। আসো 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 আসো, এই যে ম্যাচিং ম্যাচিং, মুখ দেখিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে চলো। আমরা কখনোই প্ল্যান করে ম্যাচিং করি না, ঠিক আছে? আমাদের ম্যাচিং হয়ে যায় বেশিরভাগ টাইম, আমাদের ম্যাচিং হয়ে। ওটা কিন্তু পুরোটা খাসের। রেডি, এবার পারাবার বাপির ঘরে চাবি রাখতে গিয়ে বাপি উঠে পড়েছে, লাভ মেরে উঠে বসে পড়েছে। চলে এসছে, উপর থেকে নিয়ে আসো, যাও, দুটো আছে করে। আস্তে আস্তে। তো ফাইনালি 1:46 বাজে এখন। বাপি প্রথমে যেতে দিতে চাইছিল না, কেউ যেতে, আমার মা বাবা ভালো তো যেতে দিতই না। ঠিক আছে এখন বেরোলাম। তো চলো, মজা হচ্ছে কেমন? আমার কোনো ভয় লাগছে না, কেন যায় না, লাগছে না ভয়। চলো যাওয়া যাক। এখন 5 ঘন্টা 19 মিনিট, 7:07 পৌঁছাবো আমরা। তার মানে রাস্তা ফাঁকা ফাঁকা রাস্তা। এই লোকটা কোথায় যাচ্ছে বাইক নিয়ে এত রাতের বেলা? এটা তো বাচ্চা ছেলে, কি জানি বাবা কোথায় গেছিল। কুকুর ছাড়া রাস্তায় বের কিছু দেখতে পাচ্ছি না। দিনের বেলা যেসব রাস্তা দিয়ে যাওয়া যায় না বলো, রাতের বেলা ফাঁকা বলছে রাস্তাটা আমাদেরই তো। এখন তো মাতালে লাভ না, কি যে একটা মাতাল মহাশয় চলে গেল। মনে আছে তোমাকে একদিন বলেছিলাম যে রাতের কলকাতা দেখবো। দেখো এখানটা এইগুলো দেখো কি সুন্দর ব্রিজ এগুলো। বলো না, মনে আছে? সেই শখটা পূরণ হলো আজকে আমার। থ্যাংক ইউ। প্রচন্ড অসুস্থ ছিল, গা গোলা ছিল বলে চেঞ্জ করে নিয়েছি আমি। তো বিষয়টা হচ্ছে এই ব্লগটা আমার মাও দেখবে, যে মেয়েকে দিনের বেলা একা একা দিনের বেলা ছাড়তো, ছাড়তো শুধু পড়তে যাওয়া, ঘুরতে টুরতে কোথাও না। সেই মেয়ে রাত 1:30টার সময়, 1:45টার সময় পরের সাথে ঘুরতে বেরিয়ে পড়ছে মন্দারমণি।
সকালে ওখানে গিয়ে 6:30 7টার সময় ওখান থেকে ভিডিও কল করে আমাকে সারপ্রাইজ দেবো, মায়ের রিয়াকশনটাও ক্যাপচার করবো, মা দেখবো কি বলে। মা বাবা দুজনেই অবাক হয়ে যাবে। বাপি তো, আমি ওকে বললাম তুমি বাপির ঘরে যেও না চাবি রাখতে গিয়েছিলে তো, চাবি রাখতে গিয়েছে, পাশের ঘর থেকে আমি দেখলাম একটা আওয়াজ হলো, না করে চেঁচিয়ে উঠলো। পাশে করে গিয়ে দেখি বাপি উঠে বসে পড়েছে। ওর কথা শুনে বাপির রিয়াকশন কি ছিল? তখন তো তুমি সামনে ছিলে। আড্ডা মারছি রেডি হয়ে নাকি আড্ডা মারছি, তো না 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 করে তারপরে দেখছি, যখন দেখছে যে না আমিও ভয় পাচ্ছি না, ও ভয় পাচ্ছি না, তো তখন ছাড়লো। বলো তাহলে ছাড়তো না, আমি যদি একটু পিছু পা হয়ে যেতাম। বলো মায়ের রিয়াকশন দেখা যায় না, আমিও খুব এক্সাইটেড। তো এখন বাজে হচ্ছে যে 3:51, আর ওখানে পেট্রোল নেওয়ার জন্য দাঁড়ালো। জায়গাটা ঠিক কোথায় সেটা আমিও ঠিকঠাক জানি না। তখন আমার ঘুম টুম পাচ্ছিল না, এবার আস্তে আস্তে ঘুম পেতে শুরু করেছে। তার মধ্যে গাগুলো হচ্ছে, যেহেতু আমার গাড়িতে বমির সমস্যা আছে। ঘুম পাচ্ছে কিন্তু ঘুমানো যাবে না। ওখানে পৌঁছবো 6:45, 12টায় চেক ইন। ঘুম পাচ্ছে, তার সাথে গাগুলো হচ্ছে। জানলা বন্ধ করলে গাগুলো হচ্ছে। কমপ্লিট। মিস্টার ভট্টাচার্য পেট্রোল পাম্পটা দেখে আমার মোটেও ভালো লাগলো না। এই জায়গাটা কোথায় গো? আমি বললো 5টার দিকে ভরো, 4টে বাজে, সব বাজতে 10 মিনিট। তুমি পেট্রোল না ভরলেও নিশ্চিন্তেই যেত। ঘুমালে আজকে আমাদের 6টায় বেরোনো হতো না, কিন্তু আমি এখন গাড়িতে ঘুমিয়ে নিয়েছি। বেশিক্ষণ ঘুমিয়েছি আমি, 1/2 ঘন্টা শুয়েছি না, তাও এমন ব্রেক মেরেছে খুব। আর এক লোক যাইটা পাশে চেঁচে উঠলো কেন তখন? ওই লোকটা মনে হয় কোথাও যাবে, কাউকে ডাকছে। পাশ দিয়ে একটা লোক যাওয়ার সময় চেঁচে উঠেছে, আমার ঘুমের পুরো ভয় পেয়ে গিয়েছে আমি হঠাৎ করে। ঠিক আছে, আর এখন বাজে হচ্ছে রাইট 5টা। বাইরে সবে ভোরের আলো ফুটছে, মানে আর কিছুক্ষণের মধ্যেই পুরো ভোর হয়ে যাবে। আর 1 ঘন্টা 26 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তোমার ঘুম পাচ্ছে না এখনো? ঘুম না পাওয়াই ভালো, ঘুম না পাওয়াই ভালো। আর ঘুমের জন্য কথাগুলো জড়িয়ে যাচ্ছে। কি অদ্ভুত জায়গা, আর কি বাজে গন্ধ বেরোচ্ছে। বাজে গন্ধ বেরোচ্ছে না? পৌঁছে যাবো। চেক ইন হচ্ছে 12টায়, আর পৌঁছাচ্ছি ওই 6:20 নাগাদ। ততক্ষণ কি করবো? স্নান করবো, তার জন্য চেঞ্জ করতে হবে। এই পরেই করে নেবো, এই পরে করে নতুন জামাগুলো
তোমারও নতুন জামা, আমারও নতুন জামা, দুটো নষ্ট হবে। কিছু করার নেই। ব্রাইটনেস চেঞ্জ করা তো যাবে না, বলো? চেঞ্জ করা তো যাবে না। তো এখন বাজে 6:21 আর আমরা পৌঁছে গেছি। তো চেক ইন হচ্ছে 12:30 কি 12টা কি 12:30। আর এটা হচ্ছে আমাদের রিসর্টটা, এটা হচ্ছে পার্কিং, দ্য ক্যান্ডেলউড পার্কস বিচ রিসর্ট। দেখায় চলো, এই যে এটা হচ্ছে রিসর্ট, ওই যে সমুদ্র দেখা যাচ্ছে এখান দিয়ে। এখন এদিক ওদিক ঘুরবো, তারপরে রিসর্টে যাব। মাকে এবার ভিডিও কল করতে হবে, চলো। ফোকাস নিচ্ছে না ক্যামেরায়। আবার ইয়ে ব্যাক ক্যামেরা অন করে রাখো, ব্যাক ক্যামেরা অন করো, ব্যাক ক্যামেরা অন করো, ব্যাক ক্যামেরা অন করো। ফোন করবো, নরমালে ফোন করবো। হ্যাঁ, নরমালি ফোন করে মাকে বলো ফোনটা ধরতে, ভিডিও কল। তো মা ভেবেছে আমরা এখন বাড়ি থেকে সবাই বেরোচ্ছি, ঠিক আছে? দেখি মা কি বলে। মায়ের কি অবস্থা মন্দারমণিতে। পৌনে 2টোয় বেরিয়েছি বাড়ি থেকে, বাড়ি থেকে পৌনে 2টোয় বেরিয়েছি রাত। না না, ওদিকে বাপের ঘুম হয়নি। আমরা অত রাতে বেরিয়েছি বলে বাপের ঘুম হয়নি। জানি তো, সেজন্য তো তোমাকে বলিনি। হ্যাঁ ভাল লাগছে, দেখো স্টারফিশ যাচ্ছে জলের দিকে। বাজে 7:05 আর এখন হোটেলে কথা বলতে যাচ্ছি, যদি রুম ফাঁকা থাকে তো। কি করতে এমন তো জেলিফিশ ছিল, জেলিফিশের গর্ত এগুলো, এই জেলিফিশ বলছি, স্টারফিশের গর্ত। দেবে নাকি এত তাড়াতাড়ি রুম? চলো, রেস্টেরও দরকার, সারা রাত না ঘুমিয়ে বেচারা ড্রাইভ করে নিয়ে আসলো। খিদে পেয়েছে? বুঝতে পেরেছি। লাগছে কেমন বলো? কেমন লাগছে? ভালো। এটা না ওইটা, এইটা না
এটা না ওইটা, ওইটা এইটা বসার জায়গা ছিল আমাদেরটাই, মনে করে দেখো ফুল গাছ ছিল। এইটা আমাদের, আর উনি বলছে এইটা আমাদের। কুলাই এইরকম চলো। দেখো আর গায়ের মধ্যে কিলবিল কিলবিল করছে বাবারাই কেমন। আমি কাঁকড়ার এইরকম করতে প্রথমবার দেখলাম। মাটিগুলো তুলেছে সব, পুচকে পুচকে কাঁকড়া।